আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই কুশলে আছো। অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারিনি, সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আজকে আরেকটা নতুন ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। বয়শূন্য র এবং দয়শূন্য র এর পার্থক্য। আজকের বিষয় হচ্ছে বয়শূন্য র ও দয়শূন্য র এর পার্থক্য। অর্থাৎ আমি এর আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম বয়শূন্য র এবং দয়শূন্য র এর পার্থক্য নিয়ে, কিন্তু তবুও আমি দেখছি আমার পরিচিত মহলে যারা বয়শূন্য র আর দয়শূন্য র এর মধ্যে পার্থক্য তারা আলাদা করতে পারছেন না, অথবা ভুলে লেখাগুলোকে ঠিক লিখতে পারছেন না। সেই জন্য আজকে আরেকটি পর্ব আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা দেখো, আগে বয়শূন্য র দিয়ে এবং দয়শূন্য র দিয়ে বানান লিখলে তার অর্থ কী সেটা আগে জানতে হবে, তাহলে তোমরা বানানগুলোকে সঠিকভাবে লিখতে পারবে। যেমন ধরো, 1 নম্বরে আমি লিখব, বয়শূন্য র দিয়ে লিখছি, 1 নম্বরে লিখছি র থ। এই রথ হচ্ছে এক ধরনের গাড়ি, এক ধরনের গাড়ি। এই গাড়িতে করে ঠাকুর দেবতাদের নিয়ে যাওয়া হয়। প্রচুর ধনী লোকেরা, যারা অনেক ধনী, তারা এই রথে করে বিয়ে শাদী করতে যান। এই বয়শূন্য রথ, এই বয়শূন্য র আর থ রথ কখনোই কিন্তু ভুল করে দয়শূন্য র থ লেখা যাবে না। 2 নম্বরে আমি লিখব বয়শূন্য র আর উ, অথবা বয়শূন্য রয় অনুস্বার। এই শব্দটার উচ্চারণ হচ্ছে রং। রঙের অর্থ বর্ণ। যেমন ধরো, ব্ল্যাকবোর্ডটা কালো, এটা একটা রং। তেমনি এই যে চক দিয়ে লিখছি, এটার রং হচ্ছে সাদা। এটা কিন্তু কখনোই রং লেখা যাবে না, তাহলে কিন্তু ভুল হবে। এরপরে লিখছি 3 নম্বরে হ্রদ, বয়শূন্য র দ, হ্রদ। এর অর্থ বাতিল বা নাকচ করা, বাতিল করে দেওয়া বা নাকচ করে দেওয়া। এটা কিন্তু কখনোই দয়শূন্য র দিয়ে লেখা যাবে না, দয়শূন্য র দ লেখা যাবে না, তাহলে কিন্তু ভুল হবে। এরপরে লিখছি ধরো 4 নম্বরে দ র, দর। কোনো জিনিসের নির্দিষ্ট মূল্য, নির্দিষ্ট মূল্য লিখতে গেলে আমরা লিখব দ বয়শূন্য র, দর। এটা কিন্তু কখনোই দর হবে না। এরপরে লিখব 5 নম্বরে ব বয়শূন্য র, বর অর্থ জামাই। অথবা দেবতারা যেমন আগে বর দিতেন, প্রতিজ্ঞা করতেন আর কি, তাকে বলা হয় বর। তারপরে লিখব বড়। এবার দেখো, ব দয়শূন্য র, বড়, অর্থাৎ আকারে বৃহৎ।
সেটা হচ্ছে বড়। এরপরে লিখব রজনী। রজনী অর্থাৎ রাত, কখনোই কিন্তু রজনী নয়। এরপরে 8 নম্বরে লিখব বয়শূন্য র ত মূর্ধন্য অথবা দন্তন্য যা হোক। এটা কারো নাম হতে পারে অথবা মূল্যবান বস্তু হতে পারে। এটা কিন্তু কখনো রতন হবে না। এরপরে লিখব 9 নম্বরে বয়শূন্য র হ দন্তস্বয় জফলা, অর্থাৎ কিনা রহস্য। এটা কিন্তু কখনোই রহস্য হবে না, গোপন বিষয়। এটা কিন্তু কখনো রহস্য হবে না। তারপরে 10 নম্বর রস। 10 নম্বরে লিখব রস। কোনো বস্তু নিংড়ানো, তরল পদার্থ। এটা রস আছে, এটা কিন্তু কখনো রস হবে না। এরপরে 11 নম্বরে গড়। গড় হচ্ছে অঙ্কের গড়। যেমন ধরো 16, 18, 20, 30 এর গড় নির্ণয় করো, এরকম একটা আছে। অথবা রাজা জমিদারের বাসস্থান। এরপরে লিখব 12 নম্বরে মূর্ধন্যস্বয় চন্দ্রবিন্দু আকার ডয়শূন্য র। সার হচ্ছে পুরুষ গরু। আর দন্তন্বয় আকার বয়শূন্য র। সার হচ্ছে লাইন বা জমি উর্বরকারী পদার্থ। তাহলে এখানে সার, এই একটা সার, এদের মধ্যে পার্থক্য বোঝাতে পারলাম। 14 নম্বরে লিখব বাড়ি, অর্থাৎ আশ্রয়স্থল। আশ্রয়স্থল, ঘর। এবার যদি লিখি বাড়ি, অর্থাৎ কিনা জল বা পানি। 16 লিখব
ঘড়ি অর্থাৎ সময় নির্ণায়ক যন্ত্র। এটা কিন্তু ঘড়ি নয়, 17 কড়ি। কড়ি অর্থ টাকা পয়সা। আবার এইখানে দেখো 18 করি অর্থাৎ কাজ করা। এরপরে লিখছি গ ড র দন্ত ন লিখলাম, আকৃতি। গড়ন অর্থ আকৃতি। এটা কিন্তু গড়ন নয়, গড়ন হবে না। কুড়িতে আছে পারা, কোনো কাজ করতে পারা। 21 আছে পাড়া, কয়াকার ডয়শূন্য রয়াকার অর্থাৎ উপর থেকে কিছু নিচে নামানো। কিছু নিচে নামান। আজকে আমি আপাতত একটাই তোমাদের দেখালাম। এরপরে অসুবিধা হলে আমাকে আমার কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের যথার্থ সঠিক উত্তর দিয়ে দেবো। আমাকে তোমরা ফেসবুকে, ওয়ার্ডপ্রেসে, প্রতিলিপিতে ফলো করতে পারো। আমি এইসব জায়গায় আছি। বানান সম্বন্ধে বা বানানের অর্থ সম্বন্ধে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারো। আর যে 3টে জায়গার কথা বললাম, ফেসবুক, ওয়ার্ডপ্রেস, প্রতিলিপি, এইসব জায়গায় এসে আমাকে প্রশ্ন করলে সেখানেও আমি তোমাদের উত্তর লিখে পাঠাবো, তোমাদের অসুবিধা হবে না। আশা করি একটি লাইক দিয়ে আমাকে সাহায্য করবে। নমস্কার, দেখা হবে আবার পরের ভিডিওতে।